শাশুড়ির দরজা ব্রেক করে ডাক দেয়, আম্মা। শাশুড়িকে ছোটবেলায় মাদ্রাসায় করেছে, গুন্না মুখস্থ। শ্বশুর দেখলে, আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছেন। বাপরে বাপ, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার হরফ মুখস্থ। শ্বশুর দেখালে আব্বা, শাশুড়ি দেখালে আম্মা। কি ডাক, একটা পালসার ডিসকভার পাইয়া। কথা কয় না কেন? শ্বশুর শাশুর হয়ে যায় আব্বা আম্মা, মা বাবা হয়ে যায় বুড়ে বুড়ি। তোর কপালত জাতীয়ের বুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটা করবে ভুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। হে যুবক, একটা পালসার ডিসকভার পাইয়া 1.5 লাখ টাকা যৌতুক পাইয়া পাগল হয়ে গেলা। তোমার মতো ছেলেকে 22 বছর 25 বছর লালন পালন করতে গিয়ে এরকম 10টা 15টা পালসার ডিসকভারের টাকা পিতা মাতা তোমার পেছনে খরচ করেছে। আজকে ভুলে গেলি বেঈমান, স্বার্থপর। রাগ করতেছেন আপনারা, বিরক্ত হইতেছেন আমার কথায়? যুবকরে কখনো সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা যখন জান্নাতের বাগানে প্রবেশ করবেন, একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। জান্নাতীরা গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে। নিচের দিকে তাকায় দেখবে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। লক্ষ লক্ষ মানুষ জাহান্নামের আগুনে পড়তেছে, জ্বলতেছে। জান্নাতীরা তখন তাদেরকে দেখে প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করেছ? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে পূর্বে, বাজান গো আমার, ওই সমস্ত মানুষগুলো তখন 4টি অপরাধের কথা স্বীকার করবে। জোরে বলেন কয়টি? যারা এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলবে পূর্বে, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে চেহারাটা হয়ে গেছে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। আজকে যুবক অন্তরে জাহান্নামের আগুনের ভয় নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, জাহান্নাম সুখের জায়গা, ওটা হলো যন্ত্রণার কারখানা। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কাজ করা দরকার আছে না? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, সাকর নামক জাহান্নামের অধিবাসী যারা হবে, সাকর এটা জাহান্নামের নাম। লাযা, হুতমা, হাবিয়া, জাহিম, সাঈর এগুলো জাহান্নামের নাম। কথা বলেন না কেন? এই জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে ওরা 4টি অপরাধ স্বীকার করবে। কি কি 4টি অপরাধ আপনারা শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো বাজান। লিল্লাহি তাকবীর। আর সোজা করে টান টান করে তোলেন। এই জমিনে তো অন্যায় অপরাধ কম করি না, আমরা কম করতেছি। একজনে উঠবেন না, আমি মুসাফির পায়ে হাত দিয়ে অনুরোধ করব। 4টি অপরাধ কি বলবো? যুবকরা একটু মহিলাদেরকে নিয়ে একটু আলোচনায় শুনতে চাইছে, এগুলো বলবো। তরুণ যুবক যারা আসছো, বাবা কেউ নিরাশ হবে না, হাত নামাবেন না, হাত নাম, সবাই হাত সোজা করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে কিশোরগঞ্জের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে?